আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, উপবিভাগ প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র। গত ক্লাসে স্নায়ুতন্ত্র কী এবং স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় ও স্নায়বিক পথ। আজকের আমরা স্নায়ুতন্ত্রের একক সম্বন্ধে জানব। স্নায়ুতন্ত্রের একক কাকে বলা হয়? দেখো, স্নায়ুতন্ত্রের একক স্নায়ুকোষ। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত, কার্যগত একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। নিউরন বা স্নায়ুকোষ বলে। কোষ বলে। তাহলে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে স্নায়ুকোষ। তাহলে এই স্নায়ুকোষ, দেখো স্নায়ুকোষকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি কি পাবো? নিউরন বা স্নায়ুকোষ। তাহলে নিউরন প্রধানত দুটি অংশ। একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে প্রবর্ধক বা প্রসেস। প্রবর্ধক বা প্রসেস। এর আবার মূলত দুটো অংশ আছে। দুটো অংশ কি কি আছে না, ডেনড্রন আর অ্যাক্সন। ডেনড্রন আর অ্যাক্সন। ডেনড্রন বলতে ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক। সাধারণত কাকে বলি আমরা না, ক্ষুদ্র ও সংজ্ঞাবহ প্রবর্ধক। আর এটা দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক। তাহলে ডেনড্রন ক্ষুদ্র, এটা মূলত। এর পরে আবার অনেকগুলো অংশ আছে এর মধ্যে। কোষদেহের মধ্যে, নিউরনের মধ্যে অনেকগুলো অংশ আছে। ছবিটা যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। তাহলে দেখো, ছবিটা দেখো, নিউরনের বিভিন্ন অংশ। তাহলে মূলত কোষ দেহ এইটা, এবং ছোট এগুলো ডেনড্রন, আর এই বড় প্রসেসটা হচ্ছে অ্যাকশন। এবার দেখো, ডেনড্রন থেকে যে ছোট অংশগুলো বেরিয়েছে, ডেনড্রাইট, এর মধ্যে যে দানাগুলো থাকে নিজল দানা, এটা নিউক্লিয়াস। যেহেতু একটি কোষ, তার মধ্যে নিউক্লিয়াস থাকবেই। এর মধ্যে যে নিউরোপ্লাজম আছে, নিউরোপ্লাজম, কোষদের মধ্যে যে প্লাজমটা থাকে তার মধ্যে নিউরোপ্লাজম সেটা। এবং এটা এই দীর্ঘ প্রসেস এবং এর সংযোগস্থলটাকে অ্যাকশন হিলক বলে। এবং এই যে সোয়ান কোষ আছে, মেডুলারি আবরণ, অ্যাক্সোলেমা। তাহলে অ্যাক্সোলেমার এখানে সোয়ান কোষ আছে। এবং এবার দেখো, র্যানভিয়ারের পর্ব, এবং এর মধ্যে যে তরলটি আছে, অ্যাক্সোপ্লাজম আছে, এটা নিউরোলেমা উপরের আবরণটাকে। এবং দেখো, এটা পেশি, এটা কিন্তু পেশি। এই পেশিতে এই যে প্রান্ত বুরুষ এগুলো, এবং প্রাক স্নায়ু সন্ধি স্ফীতি, এগুলো পেশির সঙ্গে যুক্ত থাকে। কারণ আজ্ঞা নিয়ে এসে কাজটা করবে কে? কারক হচ্ছে পেশি।
তাই না, কাজটা করবে পেশি। তাহলে বুঝতে পারলে যে একটি স্নায়ুকোষ বা নিউরনের গঠনটা কিভাবে। এবার আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো একটু বলবো। তাহলে দেখো, নিউরনের প্রথমে যে ভাগটা পেয়েছি কি, কোষ দেহ। তাহলে কোষ দেহের গঠনও যদি আমরা দেখি, কোষ দেহের গঠনটা যদি আমরা দেখি, বা কোষ দেহ কাকে বলে যদি আমরা দেখি, কোষ দেহ। দেখো, নিউরন কোষ দেহের বাইরে। তাহলে নিউরন কোষ দেহের বাইরে, কোষ দেহের বাইরে কোষ পর্দা থাকে, কোষ পর্দা থাকে। তারপরে কোষের সাইটোপ্লাজমকে, কোষের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে, নিউরোপ্লাজম বলে। তারপরে কোষের কেন্দ্রে একটি আদর্শ নিউক্লিয়াস আছে, কোষের কেন্দ্রে একটি আদর্শ নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস আছে। তারপরে রাইবোপ্রোটিন দানাকে নিজল দানা বলে। আর কি, তন্তুময় জালককে নিউরোফাইব্রিল বলে, নিউরোফাইব্রিল বলে। আর কি, কোষে যেগুলো সাধারণত কোষীয় অঙ্গাণু থাকে, যেমন গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, থাকে। আর কোষের কি কোষীয় অঙ্গাণু না, দেখো, নিউরনে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাই নিউরন বিভাজিত হয় না। এটা একটা ভালো পয়েন্ট। এটা কেন স্নায়ুকোষ বিভাজিত হয় না। তাহলে এটা কোষ দেহের গঠন গেল। তারপরে প্রবর্ধক বা প্রসেস, তাহলে দীর্ঘ প্রসেস অ্যাকশন,
দীর্ঘ প্রসেস অ্যাকশন। এবার অ্যাকশনেরটা জানবো আমরা। এবারে অ্যাকশনের দেখো, এটি স্নায়ুকোষের দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক। কোষের যে অংশে অ্যাকশন সৃষ্টি হয় তাকে অ্যাকশন হিলক বলে। অ্যাকশন অ্যাকশনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম বলে। এবার দেখো, এতে নিচল দানা থাকে না, অ্যাকশনের উপরে অ্যাক্সোলেমা, দুয়ে মায়োলিন সিদ, তিনে নিউরোলেমা, তিনটি আবরণ থাকে। এবার দেখো, আবরণী সহ অ্যাকশনকে স্নায়ুতন্তু বলে। তারপরে মেডুলারি আবরণ এবং নিউরোলেমার মধ্যে সোয়ান কোষ থাকে। এবার দেখো, অ্যাকশনের মেডুলারি আবরণটি
স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে এবং নিউরোলেমা সংকুচিত হয়ে র্যানভিওরের পর্ব গঠন করেছে। র্যানভিওর পর্ব গঠন করেছে। আর অ্যাকশনের শেষ প্রান্ত অসংখ্য সূক্ষ্ম শাখান্বিত হয়ে এন্ডব্রুস গঠন করেছে। আর কি না, প্রান্তবুরুসের বা এন্ডব্রুসের শেষ প্রান্ত স্ফীত হয়ে প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি গঠন করেছে। তাহলে দেখো, নিউরনের কোষদেহের গঠনটা জানলাম, প্রবর্ধক বা প্রসেসের অ্যাকশন দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধকটার আমরা জানলাম, গঠনটা জানলাম আর কি আছে। এবারে আমরা জানব ডেনড্রন বা ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধকের গঠনটি সম্বন্ধে জানব। তাহলে দেখো, ডেনড্রন হলো কোষদেহের ক্ষুদ্র ও সংজ্ঞাবহ প্রবর্ধক। তারপরে এরা আকারে ছোট ও অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয়ে ডেনড্রাইট গঠন করেছে।
গঠন করেছে। আর কি না, এদের মধ্যে নিজলদানা, নিউরোফাইব্রিল, এবং নিউরোপ্লাজম থাকে। নিউরোপ্লাজম থাকে। ডেনড্রন কেবল নিউরন পর্দা দিয়ে আবৃত। আর কি, স্নায়ুস্পন্দন বহন করে, এবং তা কোষ দেহে বহন করে। তাহলে স্নায়ুকোষের কাজটি আমরা দেখলাম। তাহলে স্নায়ুকোষের গঠনটি আমরা দেখলাম। তাহলে স্নায়ুকোষের কাজ কি না, দেখো, স্নায়ুকোষের কাজ তাহলে স্নায়ুকোষের মূল কাজ, স্নায়ুকোষ মূলত স্নায়ুস্পন্দন বহন করে। গ্রাহক থেকে, দেখো, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে। গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে। এখান থেকে সংজ্ঞা নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞা নিয়ে কারকে পৌঁছে দেয়। এবারে আমরা জানবো অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য। অ্যাক্সন এবং ডেনড্রন। তাহলে একে, এটি আজ্ঞাবহ। প্রবর্ধক। আর এটি সংজ্ঞাবহ প্রবর্ধক। দুয়ে, এটি দীর্ঘ। এটি ক্ষুদ্র। তিনে, এটি সাধারণত শাখাহীন বা অল্প শাখাযুক্ত।
এটা 3-এ কি হবে? এটি অসংখ্য শাখাযুক্ত। চারে এর মধ্যে র্যানভিয়রের পর্ব থাকে। এর মধ্যে র্যানভিয়রের পর্ব থাকে। এর মধ্যে র্যানভিয়রের পর্ব থাকে না। পর্ব থাকে না। 5-এ এর মধ্যে নিজল দানা থাকে না। থাকে না। এর মধ্যে নিজল দানা থাকে। নিজল দানা থাকে। 6-এ এটি নিউরোলেমা ও মায়োলিন আবরণযুক্ত। মায়োলিন আবরণযুক্ত। এটি নিউরোলেমা ও মায়োলিন আবরণবিহীন। 7-এ এর মধ্যে সোয়ান কোষ থাকে। এর মধ্যে সোয়ান কোষ থাকে না। সোয়ান কোষ থাকে না। এবার দেখো 8-এ অ্যাক্সন হিলক থাকে। অ্যাক্সন হিলক থাকে। কোষদেহ বা সোমা থাকে। 8-এ কোষদেহ বা সোমা থাকে। 9-এ কোষদেহ থেকে স্নায়ুস্পন্দন পরবর্তী নিউরন বা কারকে বহন করে। এটা 9-এ কি হবে? গ্রাহক বা অন্য কোনো নিউরন থেকে
কোষ দেহের দিকে স্নায়ুস্পন্দন বহন করে। স্নায়ুস্পন্দন বহন করে। আশা করি তোমাদের একটা ধারণা তৈরি করতে পারলাম নিউরন সম্বন্ধে, গঠন, কাজ এবং দুটি যে প্রবর্ধক আছে তাদের পার্থক্য সম্বন্ধে।